আচ্ছা, গত পর্বে আমরা কতটুকু দেখেছিলাম। আহ, আমরা সেখানে যাই, আমরা ওয়ার্ডে আসলাম। আমরা গত পর্বে দেখেছিলাম এই পার্টটুকু এবং এই পার্টটুকু, যেগুলো আমাদের দরকার। তো আমরা পরবর্তী স্টেপগুলো এখন একে একে দেখব। আমরা কিছু টেক্সট নিতে পারি, টেক্সট না নিলে আমরা আমাদের বোঝাতে একটু মানে অসুবিধা হবে আর কি। তো আমরা টেক্সট নিয়ে বুঝাই প্র্যাকটিক্যালি, যাতে করে আপনারা খুব সহজেই সুন্দরভাবে বুঝতে পারেন। ওকে, তো এখন কিছু টেক্সট নিলাম, যে সাপোজ ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা। ওকে, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা। তো এই লেখাটুকু আমি কিবোর্ডের সাহায্যে কিভাবে মিডিলে আনবো, এটা হচ্ছে কিবোর্ডের একটা শর্টকাট প্রসেস, যেটা আপনি করতে পারেন কন্ট্রোল ই দ্বারা। কন্ট্রোল ই প্রেস করলে এটা আপনার মিডিলে চলে আসবে, অটোমেটিক অ্যালাইনমেন্ট মিডিলে আসবে। কন্ট্রোল ই প্রেস করলে আপনার লেখাগুলো মিডিলে চলে আসবে। তো তো এই লেখাটুকু আমরা কত পূর্বে দেখেছিলাম, বোল্ড করা, ইটালিক করা লেখাটুকু একটু আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করে অন্য ফন্ট একটা দিয়ে নেই। তো সেই ফন্টটা দিলাম এবং ফন্টটা একটু বড় করে নেই, একটু বড় করে নিলাম। আচ্ছা, এই ফন্টটা করে নিলাম। এখন এই ফন্টটা আমি আবার কপি করি। কিভাবে কপি করবো আপনারা জানেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এখন এই লেখাটুকু আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। দেখেন, এটা হচ্ছে নিউমারিক নাম্বারিং লাইব্রেরি আর কি। এখান থেকে আপনি এইভাবে ইয়ে করতে পারেন। এখন এটা আপনি কন্ট্রোল সি দেন, এটা আপনি যত দূর যাবেন তত দূর আপনার, সরি, কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল ভি, মানে নিচে যত যাবেন তত আপনি এটা অটোমেটিক আসতে থাকবে। তো এখন এই লেখাটুকু সিলেক্ট করে আপনি যদি এইভাবে দিতে চান, এই স্টাইল এটা দিতে পারেন। এইভাবে দিতে চাইলে রোমান অক্ষর আসবে, তারপরে এই সিস্টেমে দিলে এইভাবে আসবে, এই সিস্টেমে দিলে এইভাবে আসবে, মানে আপনার ইচ্ছা। তো এখন আপনি এটা দেখলেন এবং এর পরবর্তীতে আপনি কোনটা ইয়ে করবেন, আপনি এখানে আসবেন। এখানে আসার পর দেখেন এই সিস্টেমটা আপনার হয়তো ভালো লাগতে পারে, আপনি এটা চয়েস করলেন। দেখেন এখানে জুম করে করে দেখাচ্ছে যে আপনি কোনটা নেবেন, জুম করে করে দেখাবে। পরবর্তীতে মানে সাবলাইন যদি থাকে, সাপোজ আপনার এটার যদি কোনো সাবলাইন থাকতো তাহলে এটাকে সে ধরতো। সাপোজ এটার যদি কোনো সাবলাইন থাকে, আমরা এখানে আপনি বুঝে দেখেন। তো এখানে 1:1 মানে এটার সাবলাইন মানে পরপর মানে সাবলাইন আকারে আসবে। তো এটা হচ্ছে সাবলাইনের একটা সিস্টেম। তো এখন আমরা যদি এটা তো দেখলাম, এখন আমরা একটা অন্য পজিশনে যাব। তো আচ্ছা, এখানে এটা বোঝাচ্ছে, এখানে হচ্ছে আপনার ফন্টের কিছু স্টাইল দেয়া আছে। তো এখন ফন্ট এখানে একটু আমি বোঝাই কিভাবে এটা চেঞ্জ করা যায়। সাপোজ ঢাকা কপি করা ছিল, ঢাকা মেডিকেল কলেজ। তো 1 এটা আপনি কিভাবে তুলে দিবেন, এখান থেকে যে আমরা এটা সিলেক্ট করছি এটা অবশ্যই আপনি নান করে দিবেন। এটা ধরলেন, ধরার পর এই যে নান করে দিলেন। তো ঢাকা মেডিকেল কলেজ এই লেখাটুকু এটা হচ্ছে আপনার, আমরা ফন্ট সিলেক্ট করছি, ফন্ট অবস্থায় এটা নর্মাল করে আছে। তো এখন এটা আপনি চেঞ্জ করবেন কিভাবে, এটা আপনি চেঞ্জ করার সাপোজ এগুলো আপনি ইয়ে করবেন। দেখেন এখানে অটোমেটিক ফন্ট কিছু চেঞ্জ হয়ে গেছে, এখানে বহুত ইয়ে আছে। আপনি এখান থেকে আপনি আপনার মতো করে কিছু ফন্ট চুজ করতে পারেন। দেখুন অটোমেটিক কিছু ফন্টের লিস্ট এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে এ করতে পারেন। আবার এখানে চেঞ্জ স্টাইল আছে, এখান থেকে আপনি আরো বাটনে ক্লিক করে
এই যে দেখেন এখানে চেঞ্জ সেট আছে, কালার আছে, কালার আপনি কোনটা দিবেন, সাপোজ এটা দিলেন, আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর কালার দেখেন কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সরি, আগে আমরা কালার দিয়ে নিয়েছিলাম এই জন্য এখানে আসতেছে না। তো এখান থেকে আপনি ফন্টের চেঞ্জ করতে পারেন, কিভাবে আপনি ফন্টের আর কি স্টাইল চেঞ্জ করবেন। তো তারপর আছে আপনার হচ্ছে তারপর আপনার এই পাশে এগুলো আর কি। তো এগুলো আপনি কিভাবে দিবেন, এটা হচ্ছে আপনার মানে গ্রিক ভাষায় যেগুলো বলা হয়, এটা আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে না, আমরা এটা দিব না আর কি। তো এটা কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দেওয়ার পর এটাকে আমরা তুলে দিই। ওকে, তো এটা সিলেক্ট করার পর তারপর আপনি এখানে আছে হলো আপনার কিছু ইয়ে আছে, মানে লাইন হাইটের স্পেসের ব্যাপার। তো আপনি লাইন হাইট কিভাবে কতটুকু দিবেন এটা এখানে বোঝাচ্ছে আর কি। তো আবার আপনি এটা করলেন, করার পর লাইনার তো দেখানো হলো। তারপর এগুলো আচ্ছা হলো আপনার থিম কালার বা বিভিন্ন ধরনের কতটুকু স্পেস আপনি নেবেন তার উপর ডিপেন্ড করবে। তো এটা হচ্ছে সাপোজ আপনি পুরোটা সিলেক্ট করে যদি আপনি একটু ব্যাকগ্রাউন্ড দেন তাহলে পুরোটা সিলেক্ট হয়ে একটা ব্যাকগ্রাউন্ড আসবে। তো আমি এটা নান করে দিই, এটা অবশ্যই নো কালার করে দেবো। নো কালার করে দেওয়ার পর তারপর আপনার এপাশে বর্ডার, বর্ডার এভাবে আপনাদের বোঝানো এটা যাবে না, এটা আমরা কেটে দিই। এগুলো আমরা কেটে দিলাম, নান করে দিলাম, নান করে দেওয়ার পর তারপর আমরা কেটে দিলাম। তখন আপনি বর্ডার এটা কিভাবে নেবেন, এটা নেওয়ার জন্য সাপোজ আপনি এখানে দেখুন, সাপোজ এটা নো বর্ডার করে দিই। এখানে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে বটম বর্ডার, তারপর টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, এইভাবে দেওয়া আছে। তো এখন আপনি কোনটা চুজ করবেন তো সেটা ডিপেন্ড করবে আপনার উপর। সাপোজ আপনি দিলেন আউটসাইড বর্ডার, আউটসাইড বর্ডারটা নিলেন, নেওয়ার পর তারপর আপনি এখান থেকে এই যে কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলেন, মানে ব্যাকগ্রাউন্ডটা ধরার জন্য আপনি প্রথমত আপনাকে আগে একটা দিয়ে নিতে হবে আর কি। তো আপনি এটা একটা কালার চুজ করেন, তো সেই কালারটা চুজ করলেন। এই কালারটা চুজ করার পর আপনি এটাকে যদি নো বর্ডার করে দেন, নো বর্ডার, দেখুন খুব সুন্দর একটা শেপ আসছে, যেখানে আপনি পাশে কোনো বর্ডার নেই, কিছু নেই, অটোমেটিক একটা শেপ চলে আসছে। আপনি এখানে লিখতে পারেন বিভিন্ন টাইপের কিছু টেক্সট লিখতে পারেন, যেমন নওগাঁও পলিটেকনিক নওগাঁও। তো আপনি এটাকে কন্ট্রোল ই দিয়ে মিডল পজিশন করে নিলেন। এইভাবে আপনি একটা বর্ডার ক্রিয়েট করতে পারেন অথবা একটা শেপ ক্রিয়েট করতে পারেন, যেই শেপের মাধ্যমে আপনি এইভাবে কাজ করতে পারেন। কন্ট্রোল জেড, আপনি এইভাবে কাজ করতে পারেন। তো আমি এটা তুলে দিই, তুলে দেওয়ার পর তারপর আমরা কি দেখব, তারপর এখানে এখানে বন্ধুরা দেখেন আমি লেখাটুকু প্রথমত আমার অন্যরকম ছিল, কন্ট্রোল জেড, দেখুন লেখার স্টাইলটা পুরোটাই ভিন্ন ছিল, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা সেন্টেন্সের আমার প্রথমত ক্যাপিটাল লেটার ছিল আর কি। তো এটাকে যদি আমরা চেঞ্জ করি, দেখেন লোয়ার কেস মানে সবগুলো ছোট হাতের লেখা হয়ে যাবে, লোয়ার কেস করলাম, দেখুন সবগুলো ছোট হয়ে যাবে। এবং এই লেখাকে সিলেক্ট করে যদি আপনি আপার কেস করেন সবগুলো লেখা বড় হয়ে যাবে। এবং এখান থেকে আপনি আরো কিছু চেঞ্জ করতে পারেন, সাপোজ আপনি ধরেন যে ক্যাপিটাল এস ওয়ার্ড, মানে প্রত্যেকটা লেখার শুরুতে আপনার ক্যাপিটাল লেটার উঠবে, এবং তার পরবর্তীতে আপনার টগল কেস, আপনার কিছু লেখা ছোট ছোট বড় মানে এইভাবে টগল কেস আকারে আসবে। তো এটা হচ্ছে আপনার
ডিজাইনের সময় আপনার এটা নির্ভর করবে কিভাবে আপনি ইয়া করবেন আর কি। তো এই দিয়ে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর তারপর আপনি এটাকে সেন্টেন্স কেস মানে যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় রাখলেন। রাখার পর তারপর এখান থেকে এই জিনিসটা দেখেন, এখানে হচ্ছে প্যারাগ্রাফ টাইপ, কি টাইপের দিতে পারেন, নাম্বার টাম্বার অ্যাজ ইউজুয়াল আপনার মতো করে আপনি এটা সাজাতে পারেন আর কি। তো যাই হোক, তো এটা সিলেক্ট করার পর তারপর আপনি হ্যাঁ তারপর কন্ট্রোল এক্স, সরি এটা হচ্ছে ইয়ে করলেন। তো এই হলো আপনার হোম অপশনের হোম মেনুর কাজ আর কি। হোম মেনুতে যেসব বার আছে, তো সেই বারের কাজগুলো এখানে আমি যে সকল আপনার অ্যাজ ইউজুয়াল ব্যবহৃত হয় আর কি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো হোমের আগেকার কিছু পার্ট আমি আপনাদের দেখাইছি, তো আপনি কিভাবে এটা করতে পারবেন। আপনি যদি এই ভিডিওটি দেখে যদি অনেক কিছু হয়তো বুঝতে নাও পারতে পারেন, যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাদের আগেকার ভিডিওটি দেখবেন, দেখলে অটোমেটিক সেটা বুঝে যাবেন আর কি। তো এর পরবর্তীতে আমরা দেখব ইনসার্টের কাজ। ইনসার্টে আমরা কি কি কাজ করতে পারি, ইনসার্টে আমরা কি কি কাজ করব, সেই সকল ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব। তো ধন্যবাদ সবাই।